পরেই প্রচারিত হবে সান্ধ্যকালীন স্থানীয় সংবাদ। স্থানীয় সংবাদ একসঙ্গে প্রচারিত হবে মধ্যম তরঙ্গ 963 কিলোহার্টজে এবং এফএম 88.8 মেগাহার্টজে। একই সাথে শুরু হবে আমাদের এফএম 90 মেগাহার্টজের বিশেষ অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, মধ্যম তরঙ্গের পাশাপাশি এফএম 88.8 মেগাহার্টজে ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রেডিও করে আপনাদের শোনানো হচ্ছে। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ আনোয়ার হোসেন রানি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশকে একদিন আজকের শিশুরাই নেতৃত্ব দেবে, তবে তার আগে মনোযোগ দিয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও অংশগ্রহণ করতে হবে। তিনি আজ বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আমি চাই এই যে তোমরা যারা এখানে বসে আছো, সারা বাংলাদেশে আজকে যারা স্টেডিয়ামগুলোতে বসে আছো ছোট বন্ধুরা, ইনশাআল্লাহ তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। তোমরা প্রত্যেকে এক একজন বাংলাদেশের অ্যাম্বাসাডর হবে। তোমরা প্রত্যেকে এক একজন বাংলাদেশের অ্যাম্বাসাডর হবে। পারবে? ঠিক। তোমাদেরকে বাংলাদেশের দায়িত্ব নিতে হবে, কারণ ইউ আর দ্য ফিউচার। তোমরাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্যে থেকে ইনশাআল্লাহ ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে। তোমাদের মধ্যে থেকে ইনশাআল্লাহ ভবিষ্যতে আন্তর্জাতিক মানের বড় বড় ডাক্তার তৈরি হবে। তোমাদের ভিতর থেকে ভবিষ্যতে ইনশাআল্লাহ আন্তর্জাতিক মানের লয়ার তৈরি হবে। তোমাদের মধ্যে থেকে ভবিষ্যতে ইনশাআল্লাহ আন্তর্জাতিক মানের ইঞ্জিনিয়ার তৈরি হবে। তোমাদের ভিতর থেকে ভবিষ্যতে ইনশাআল্লাহ আন্তর্জাতিক মানের আর্কিটেক্ট তৈরি হবে এবং তোমাদের ভিতর থেকে ভবিষ্যতে নেতৃত্ব তৈরি হবে। এই দেশকে তোমরা নেতৃত্ব দিবে, তোমরা সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তোমাদেরকে পারবে? ইয়েস। তোমাদের মধ্যে থেকে এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে তোমাদের মধ্যে থেকে, এই বাংলাদেশের হবে না? ইনশাআল্লাহ। আমি চাই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে নিজেদের লক্ষ্য স্থির করে তা অর্জনের জন্য এগিয়ে যেতে হবে। নতুন কুড়ি স্পোর্টসের মাধ্যমে আগামীতে বড় বড় ক্রীড়াবিদরা উঠে আসবে। তিনি নতুন কুড়ি স্পোর্টসের লোগো ও ট্রফি উন্মোচন করেন। তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে আজ থেকে দেশব্যাপী শুরু হয়েছে এই কর্মসূচি। সিলেট জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি সারা দেশের জেলা স্টেডিয়ামগুলোতে উপস্থিত হাজারো প্রতিযোগীর সঙ্গে যুক্ত হয়ে এই নতুন যাত্রার শুভ সূচনা করেন তিনি। এদিকে প্রতিযোগিতার সূচনা হয়েছে হবিগঞ্জেও। সিলেটের মূল মঞ্চ থেকে উক্ত উদ্বোধনী অনুষ্ঠান হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে ভার্চুয়ালি সম্প্রচার করা হয়। জাতীয় পর্যায়ের প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন কুড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আওতায় 12 থেকে 14 বছর বয়সী শিশু কিশোররা অংশ নিচ্ছে। 8টি খেলাকে কেন্দ্র করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে প্রতিযোগিতা হবে উপজেলা পর্যায়ে, এরপর জেলা ও বিভাগীয় পর্যায়ে পেরিয়ে চূড়ান্ত পর্বে জাতীয় পর্যায়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হবে। আঞ্চলিক পর্যায়ের সব কার্যক্রম আগামী 13 থেকে 22 মের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। পুরো দেশকে প্রশাসনিকভাবে 10টি অঞ্চলে ভাগ করা হয়েছে। খেলাগুলোর মধ্যে ফুটবল, ক্রিকেট, কাবাডি ও ব্যাডমিন্টন থাকবে নকআউট ভিত্তিতে। দাবা প্রতিযোগিতা হবে সুইস লিগ পদ্ধতিতে। অন্যদিকে অ্যাথলেটিক্স, সাঁতার ও মার্শাল আর্টে প্রাথমিক বাছাই পর্বের পর ফাইনাল রাউন্ডের মাধ্যমে চূড়ান্ত ফল নির্ধারণ করা হবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ 2টি ইভেন্টে অংশ নিতে পারবে। উদ্বোধনের আগে সিলেটের গণমাধ্যমের সঙ্গে কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানান, নির্বাচনী ইশতেহারে ক্রীড়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার সেটি বাস্তবায়নে কাজ করছে। ইতিমধ্যে ক্রীড়া কার্ড ও ক্রীড়া ভাতার মতো উদ্যোগ চালু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। প্রতিমন্ত্রী বলেন, নতুন করে স্পোর্টস দেশের ক্রীড়াক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করবে। দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য প্রতিভাবান খেলোয়াড় থাকলেও অনেকেই সুযোগের অভাবে সামনে আসতে পারছে না।
এই উদ্যোগ সেই অদেখা প্রতিভাগুলোকে খুঁজে বের করার একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সিলেটকে উদ্বোধনী ভেন্যু হিসেবে বেছে নেওয়ার বিষয়ে তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এবার রাজধানীর বাইরে থেকে কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি বলেন, আগে সাধারণত ঢাকা কেন্দ্রিক আয়োজন হতো, তবে এবার সিলেট থেকে সূচনা করা হচ্ছে, যা একটি ভিন্ন ধর্মী সিদ্ধান্ত। সফরকারী শ্রীলঙ্কা দলের বিপক্ষে টি-20 সিরিজের শেষ ম্যাচেও পারল না বাংলাদেশের নারীরা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি তারা হেরেছে 3 রানে, আর এ হারে সফরকারী দলের বিপক্ষে 3-0 ব্যবধানে সিরিজটি হারল টাইগ্রেসরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচটি মাঠে গড়ায় দেরিতে, যার কারণে ইনিংসের পরিধি নেমে আসে 9 ওভারে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সফরকারীরা নির্ধারিত ওভারে 6 উইকেট হারিয়ে 87 রান সংগ্রহ করে। জবাবে প্রায় 10 রান রেটের সমীকরণে ব্যাট হাতে নামেন জ্যোতি স্বর্ণারা, কিন্তু শেষ রক্ষা হয়নি। টাইগ্রেসদের ইনিংস থামে 6 উইকেটে 84 রানে। জোয়াইরিয়া ফেরদৌস 15, শোভানা মুস্তারি 21, অধিনায়ক জ্যোতির ব্যাট থেকে আসে 13 রান। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 95 এবং সন্ধ্যায় 93%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে 5:15 এবং অস্ত যাবে 6:23। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।